বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর সরপুঁটি আছে হচ্ছে বাটার সাইজগুলো বেশ সুন্দর, একদম টাটকা মাছ। এখনই নিয়ে আসলাম বাজার থেকে। তো আমি বাজারে গিয়েছিলাম, তাই আমি নিয়ে আসলাম মাছগুলোকে। তো মাছগুলো দিয়ে কি রান্না করব সেটাই ভাবছি। তো গাছের টাটকা বেগুন আর মিষ্টি কুমড়ের কচি ডুবো আলু দিয়ে বানাবো মাছের পাতলা ঝোল। এই গরম সিজনে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো চলো দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে রেসিপি চলে আসবো। মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি। দেখো মাছগুলো কত চকচক করছে এখন। তো এখানে সরপুঁটি আর হচ্ছে বাটা মাছ আছে। তো এখন নুন হলুদ দিয়ে মাছগুলোরে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মেখে নেব। আর এদিকে সবজিও কাটা হয়নি, মাছগুলো মেখে রেখে সবজিগুলো কেটে নেব। মাছ মাখানো তো হয়ে গেল, এবার চলো কী কী সবজি কাটবো সেটা দেখি। তো সবজির মধ্যে নিয়ে নিচ্ছি আলু, আর দেখো টাটকা টাটকা এটা মিষ্টি কুমড়ের ডুবো, এটা আমার ক্ষেতেরই। তো ক্ষেতের জিনিস হলে ভীষণই ভালো লাগে। আর এই যে ক্ষেতের বেগুন, এখনও দেখো কাদা লেগে আছে। তো এগুলো দিয়ে আজকে রান্না করব মাছের ঝোলটা পাতলা। তো বন্ধুরা কড়াইও বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভাজতে থাকবো, ওইদিকে সবজি কাটতে থাকবো। যেহেতু আমি একা মানুষ, আমার একটু কাজ এভাবেই করতে হয়। তবুও দেখো এত কষ্ট করে ভিডিও করার পরও সেই ভিডিওতে লাইক ভিউজ না হলে কেমন লাগে মনটা। যত কষ্টের মধ্যেও আমি কিন্তু ভিডিও তোমাদেরকে দেখিয়ে থাকি। তো অবশ্যই আজকে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখন মাছগুলো ভাজতে থাকবো, একদিকে দিয়ে মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে আমি সবজিগুলো কাটবো। এই করে সবজি কাটা সবজি ধোয়া একদিকে হয়ে যাবে, মাছ সাতলানো হয়ে যাবে। তো প্রথমে যে সরষের তেলটা দিয়ে দিচ্ছি, ততক্ষণে গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। উঠিয়ে পাল্টিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেবো। একবারে তো এতগুলো মাছ ভাজা হবে না, তাই দুইবারে আমার ভাজতে হবে। তো বন্ধুরা এক পাশটা তো হয়ে গেছে মাছ, আর এক পাশটা পাল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। সুন্দরভাবে দেখো পাল্টি হয়ে যাচ্ছে। তেলটা ভালো করে গরম করে নিলে কিন্তু মাছগুলো পাল্টাতে একদম সুবিধা হয়ে যায়। তো এই করে মাছটা ভেজে নেই। তো বন্ধুরা মাছ ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু তাড়া করে ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে, এদিকে লঙ্কাও 7-8টা নিয়ে নিচ্ছি, এটা একটু পেস্ট করে নেব। এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, এখান থেকে আদা পেঁয়াজ। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ যে নিয়েছি, এটা লঙ্কার সঙ্গে বেটে দেবো আদাটা, আর আদাটা ফোড়নে দেবো। আর এদিকে শাক পাতা ধুয়ে নিয়ে আসলাম কেটে, একদম কচি কচি পাতা, তাই আমি দেখো এত ছোট ছোট পাতা, তাই আমি দিয়ে দিচ্ছি। আর কচি ডুবো এগুলো দিচ্ছি। আর এদিকে বেগুন আলুও কাটা হয়ে গেছে, সমস্ত রেডি হয়ে গেছে মাছ ফ্রাই হতে হতে। তো চলো এখন রান্নাটা শুরুই করি। মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। জিরাটা কালো হওয়া অবধি অপেক্ষা করবো। জিরে কালো হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। কালো হওয়ার দরকার নেই, সামান্য ভাজা হলেই 1 মিনিট নড়াচড়া দিয়ে আলু আর বেগুনটা ভেজে নেব। সবজির পরিমাণ মতো নুনটা এখানে দিয়ে দেবো। এখন বাকি মশলাগুলো অ্যাড করবো না, এটাকে ভালো করে ভেজে নেবো। এটাকে ফ্রাই করে নেবো, তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করবো। তো বন্ধুরা 4 মিনিট ভাজার পর দেখো অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ফ্রাই হয়ে গেছে, আর তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি মশলাগুলো অ্যাড করবো। কাঁচা লঙ্কা তেজপাতাটা প্রথমে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলা কিন্তু আর কোনো মশলা দেবো না আমি। শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই অ্যাড করবো না, যেহেতু কাঁচা লঙ্কাগুলো পাকা পাকা ছিল, সেটাই আমি বেটে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। তাতে কালার একটা দারুণ আসছে। তাছাড়া একটু শাক পাতা দিয়ে যে রান্না করার প্রসেসটা, এভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তবে কি বেগুন আলুটা আগের থেকে এরকম সুন্দর করে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে পাতা ডুবোগুলো অ্যাড করতে হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ বোঝা যায়। তাছাড়া এমনি ডুবো পাতা দিয়ে রান্না করলে কিন্তু পাঞ্চা ভাব আসে। তো এইভাবে রান্না করলে একদমই পাঞ্চা ভাব আসে না, খেতেও ভালো লাগে। ধোয়া জলটা সেটা অল্প দিয়ে ভালো করে মশলার সঙ্গে বেগুন আলুটা কষিয়ে নেব। তার জন্যে বেগুনটা একটু বড়ো সাইজে কেটেছিলাম, যত গলে না যায়। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন পাতাগুলো অ্যাড করব। তো বন্ধুরা দেখো মশলাটা অনেক শুকনো হয়ে গেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কিন্তু পাতা বেগুনগুলো যে রেখেছি সেগুলো অ্যাড করবো।
পাতাগুলো দেখতে দুটোগুলো অনেকই দেখা যাবে, তবে কিন্তু একটু পরে দেখবে একদম মিলিয়ে অল্প হয়ে যাবে। আস্তে করে এখন উল্টিয়ে দিচ্ছি পাতাগুলো যেন নিচে চলে যায় আর মশলাটা উঠে যায়। একটু ঝেঁটে দিলেই কিন্তু মিলাতে শুরু করবে। তো সমস্ত মশলার সঙ্গে মিলাতে মিলাতে দেখো কতটাই কমে গিয়েছে, ডুবো পাতাগুলো একদমই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আমি এখানে 3 মিনিটের মতন ঢেকে দেবো, তাহলে কিন্তু আরও যতটুকু মিলানো মিলিয়ে যাবে, বাকি জলটুকু বেরিয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো 3 মিনিট পর বন্ধুরা ঢাকনাটাকে একটু সরিয়ে নেব। তো যা জল ধারণার বেরিয়ে গেছিলো আর ডুবোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিটের মতন ঢাকনা উতলা করে কিন্তু ভাজতে থাকবো, পরে জলটা অ্যাড করবো। তো সবজিটাকে 1 মিনিট আরও কষিয়ে নেওয়ার পর দেখো কতটা শুকনো হয়ে গেছে। এবার একদম পাল্টে বসে এখন আমি জলটা অ্যাড করবো পরিমাণ মতো। দেখতে দেখতে রেসিপি শেষের দিকেই বন্ধুরা, কারণ ঝুলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এখন দেবো ঝুলটাকে ফুটতে কিছুক্ষণ। বন্ধুরা ঝুল কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দর করে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। মাছগুলি দিয়ে আরও 3 মিনিটের মতন ফুটিয়ে নিলে কিন্তু মাছের ফ্লেভারটা চলে যাবে ঝুলে, আর মাছগুলো অনেকটা সফট হয়ে যাবে খেতে। তো 3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা নামিয়ে দেবো এখন। দেখো সবজি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। যারা মানে মশলাদার সবজি পছন্দ করে ওরা পছন্দ নাও করতে পারে আমার রেসিপি, কিন্তু এই রেসিপিটা খুব স্বাস্থ্যকর, কারণ এইখানে আমি কোনো মশলা বেশি অ্যাড করিনি, খুব কম মশলা দিয়ে রান্নাটা করেছি। আমরা তো যখন আমাদের বয়স কম থাকে তখন মশলা বেশি খেতে পছন্দ করি ঠিকই, যখনের থেকে বয়সটা অল্প অল্প বেড়ে ওঠে তখনই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তার জন্য কিন্তু আগের থেকে মেনে চলাটাই ভালো, তাই আমি একটু কম মশলা রান্নাটাই করি। আমাদের ঘরে সবাই একটু কম মশলাই খেতে পছন্দ করে। তবে যখন বেশি ঠান্ডা দেয় তখন মাঝে মধ্যে একটু মশলাদার খেলে কোনো ব্যাপার না, কিন্তু এনি টাইম মশলাটা খাওয়া একদমই ঠিক না স্বাস্থ্যের জন্য। তো এখন নামিয়ে দিই, বেশি স্বাস্থ্যের কথা না বলে অনেকে আবার বলবে ডাক্তার নিতে এত পরামর্শ দিচ্ছে। অ্যাকচুয়ালি তা না বন্ধুরা, মশলা যত কম খাবে ততই কিন্তু শরীর ভালো থাকবে। আর কম মশলায়ও সবজি টেস্ট হয় না সেটা কে বলেছে? রান্নার পদ্ধতি একটু ঠিকঠাকভাবে করলে কিন্তু কম মশলার সবজিগুলো খেতে ভালো লাগে। তো নামিয়ে দেবো এখন আর কথা না বলে। তো বন্ধুরা সবজি তো নামিয়ে দিয়েছি, একদম গরম অবস্থায় কত সুন্দর লোভনীয় লাগছে। তবে একটু ঠান্ডা হতে হতে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর যেহেতু গরম দিন, এতটা গরম খাওয়াটা ভালোই লাগে না, একটু ঠান্ডা করেই খাবো আমরা। তো দেখো ঝুলটা খুব বেশি গাঢ় না, একদম পাতলা ঝুল কিন্তু আমি করেছি। একদম কম মশলার যে এত সুন্দর রান্না হয়, না খেলে কখনো বুঝতে পারবে না। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে, আমার মতন এভাবে রান্না করে খেতে কিন্তু টেস্ট লাগবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। খেতে দুর্দান্ত টেস্ট হবে এই গরমে হালকা পাতলা খাওয়া। তো বাঙালিরা তো মাছ ঝুল ছাড়া আমরা খেতেই পারি না, মাছটা আমাদের যে কোনো প্রকারে লাগেই, গরম হোক অথবা ঠান্ডা। তো গরম দিনে তো একটু লোকাল মাছ খেতে এমনিতেও ভালো লাগে, চালানি মাছগুলো বিশেষ খাওয়া হয় না এখন। তো যে হালকা পাতলা ঝুলটা লোকাল মাছের ভীষণই টেস্ট লাগে কিন্তু। তো আজকের রেসিপি এখানে শেষ করব, আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাবাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকি।